আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। রমজান মাস আমাদের সবার জন্য বরকত, রহমত ও মাগফিরাতের মাস। আমরা সবাই চাই যেন আমাদের রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, কিন্তু অনেক সময় না জানার কারণে আমরা এমন কাজ করে ফেলি যার ফলে আমাদের রোজা ভেঙে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রোজা ভাঙার 10টি কারণ সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। 10, রোজার নিয়ম ভেঙে ফেলা। কেউ যদি মনে মনে রোজা না রাখা সিদ্ধান্ত নেয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যেতে পারে। 9, নাক বা মুখ দিয়ে ওষুধ গ্রহণ যা গলায় পৌঁছে যায়। এই বিষয়ে কি সালেমদের মধ্যে মতভেদ আছে, তবে সতর্ক থাকা উত্তম। 8, ধূমপান করা। সিগারেট, বিড়ি, ভেপ ইত্যাদি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করলে রোজা নষ্ট হয়। 7, পুষ্টিকর স্যালাইন বা ইনজেকশন গ্রহণ। যদি তা খাদ্যের বিকল্প হিসেবে শরীরকে শক্তি দেয় তাহলে রোজা নষ্ট হয়ে যেতে পারে। 6, নিফাস। সন্তান জন্মের পর রক্তস্রাব। এ অবস্থায় রোজা রাখা যায় না। 5, মাসিক শুরু হলে সে অবস্থায় ইসলামে নারীদের জন্য রোজা রাখা জায়েজ নয়। অর্থাৎ যদি কোনো মহিলা রোজা অবস্থায় থাকেন এবং দিনের মধ্যে মাসিক শুরু হয় তাহলে ওই দিনে রোজা ভেঙে যাবে, তবে এতে কোনো গুনাহ হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছাড়। 4, হস্তমৈথুন বা কাম উত্তেজনায় বীর্যপাত ইচ্ছাকৃতভাবে করলে রোজা ভেঙে যেতে পারে। 3, ইচ্ছাকৃতভাবে বমি করা। নিজে ইচ্ছা করে মুখ ভরে বমি করলে রোজা নষ্ট হয়ে যায়। 2, ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করা। রোজা অবস্থায় সহবাস করলে রোজা নষ্ট হয়ে যায় এবং এর জন্য কাফারা আদায় করতে হয়। 1, ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। সেহরির সময় শেষ হওয়ার পর থেকে ইফতার পর্যন্ত কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খায় বা পান করে তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে মনে রাখবেন, কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলে বা পান করে তাহলে তার রোজা ভাঙে না। এই বিষয়ে সহিহ হাদিস বর্ণিত আছে আল বুখারী ও সহিহ মুসলিম গ্রন্থে। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা কবুল করুন এবং আমাদের সকলকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওতে আমার কথা অনেকটাই ভুল হতে পারে, সুতরাং সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সর্বশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ইসলামিক জ্ঞান চারিদিকে ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।